আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে 2026 সালের শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে পাঠরত এবং সোশিওলজি সাবজেক্টটি বেছে নিয়েছো। তোমরা সবাই জানো ক্লাস 11-এর মতোই কিন্তু ক্লাস 12 দুটো সেমিস্টারে আমাদের সুসম্পন্ন করতে হবে। তো এই দুটো সেমিস্টারের পুরো গল্পটা আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। তার পাশাপাশি যারা সোশিওলজি সাবজেক্টটি বেছে নিয়েছো, এই সোশিওলজির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই সোশিওলজির সিলেবাস থেকে পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসতে চলেছে, কতগুলো করে কোশ্চেন আসবে, কত নম্বরের কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, এই যাবতীয় ডিটেলস কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো অতি অবশ্যই ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তার আগে এই সোশিওলজির আমরা একটা স্টাডি মেটেরিয়াল বা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। শুরুতে এই নোটপত্রের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করব এবং এই অংশটুকু থেকেই তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে তোমরা তোমাদের প্রস্তুতিটা ঠিক কিভাবে নেবে। আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের 2026 সালের শিক্ষাবর্ষের সোশিওলজি যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের যে অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন সেটাকে অ্যানালাইজ করে বিগত বছরগুলিতে যেমন টাইপের কোশ্চেন এসেছে সেই ট্রেন্ডটাকে ফলো করে 2026 সালে কোন কোন কোশ্চেন আসতে পারে একটা পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি। এই নোটপত্রের সাথেই তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ। তার মানে কি, যারা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তার পাশাপাশি সেমিস্টার সিস্টেমের পুরো গল্পটা বুঝতে পারবে। আর যারা স্টাডি মেটেরিয়াল খুঁজতেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের নোটপত্রের ডেমো ক্লাস হতে চলেছে। কারণ আমরা এই মুহূর্তে যে পিডিএফ ফাইলটা তোমাদের সামনে রেখেছি এটাই আমাদের সম্পূর্ণ অফিসিয়াল পেইড নোটপত্রের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইল, অর্থাৎ সোশিওলজির প্রথম অধ্যায় থেকে যা যা পড়তে হবে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রথম অধ্যায়েই কিন্তু সিলেবাস রাখা আছে, কোশ্চেন প্যাটার্ন রাখা আছে, সেমিস্টার সিস্টেম রাখা আছে, পুরো প্রসেস রাখা আছে, যাতে করে এই ভিডিওটা যারা নোটপত্র চাইছো তোমাদের জন্য বেনিফিট বা গুরুত্বপূর্ণ বা কার্যকরী হয়। আর যারা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সেমিস্টার সিস্টেম বুঝতে এসেছো তোমাদের প্রস্তুতিটা তোমরা ঠিক কীভাবে নেবে এটা জানতে পারছো না, সিদ্ধান্ত নিতে পারছো না, তোমাদের জন্য যাতে বেনিফিট হয়ে যায়। তো যাই হোক, শুরু করছি আমাদের নোটপত্র থেকেই। আমাদের নোটপত্রের এই মার্কিনযুক্ত এলাকা শুরু হচ্ছে আমাদের প্রত্যেকটা পিডিএফের ওপেনিং ট্যাগ বা ওপেনিং সেক্টর, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে, ক্লাস, সাবজেক্ট, সেমিস্টার, সাবজেক্টের নাম, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম, কন্ট্যাক্ট নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে হবে। তো যাই হোক, এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। টোটাল 3টা অধ্যায় রয়েছে, তোমাদের 3টা আলাদা আলাদা পিডিএফ দিয়ে দেওয়া হবে। প্রথমে প্রাইস রিলেটেড গল্পটা তোমাদের সামনে শেয়ার করি এবং তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেটাও কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পারবে। প্রাইস জাস্ট 69 রুপিস, তবে তোমাদের মধ্যে প্রথম 5 জন, আর সবাই তো 5 জনের মধ্যে হতে পারবে না, একটা ফিক্সড প্রাইস রাখা আছে 199 রুপিস। এটা আমাদের এই পিডিএফটার প্রাইস। তবে আমি অন্যান্য জায়গায় যদি অফলাইনে টিউশন পড়াই সেই ক্ষেত্রে 1500 টাকা থেকে 1500 টাকা পার মান্থ চার্জ করা হয়, সেখানে সপ্তাহে 2 দিন ক্লাস করা হয়। আর এখানে কোনো অনলাইনে যখন পে করে তোমরা নোটপত্র সংগ্রহ করবে এখানে ওয়ান টাইম পেমেন্ট হবে, তোমাদের বারবার মান্থলি পে করতে হবে না। এখানে যা কিছু পড়তে হবে সব কিছুই পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। একবার পেমেন্ট করার পরেই উইদিন 1 মিনিট, মানে পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই এখানে ওই 1000 থেকে 1500 টাকাও পে করতে হচ্ছে না, জাস্ট 199 রুপিস, এর মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে। আর আমি তোমাদের বলবো না যে সপ্তাহে 2 দিন আমাদের নোটপত্রগুলো বার করে পড়ো, এটা অফলাইন টিউশন নয়, সম্পূর্ণ চাবিকাঠি সম্পূর্ণ অধ্যায় থেকে যা যা পড়তে হবে তোমাদের কাছেই থাকবে। তোমরা তোমাদের নিজস্ব বানানো টাইম টেবিল বা রুটিন অনুযায়ী এই নোটটাকে উইথিন 1 মান্থ কিন্তু পড়ে শেষ করতে পারো। এই হচ্ছে পুরো তথ্য। আমাদের নোটপত্রের সাথে যেমনটা শুরুতেই বললাম অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। আর আমরা এটাকে প্রথম অধ্যায়ের পিডিএফেই কিন্তু রেখেছি। এখানে দেখো লেখা আছে এটা হচ্ছে ইউনিট 1, প্রথম অধ্যায়ের পিডিএফেই এই সিলেবাস কোশ্চেন প্যাটার্ন সেমিস্টার সিস্টেম রাখার উদ্দেশ্য একটাই, যাতে করে যারা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছে নোটপত্র হয়তো কোনো কারণবশত সংগ্রহ করতে পারবে না, তারাও কিন্তু এই পুরো বিষয়টা বুঝতে পারে। এবং আমাদের নোটপত্রের প্রত্যেকটা কোশ্চেনকে, যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, আমরা প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেবো। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে ভাষায় পড়তে বুঝতে অভ্যস্ত, অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটো ভাষায়ও প্রস্তুতি নিতে পারো, এবং কেউ চাইলে ইংলিশও নিতে পারো আবার বাংলাতেও নিতে পারো। তোমাদের মধ্যে সবাই বেশিরভাগই কিন্তু বাংলা ভাষাটাই বেশি পছন্দ করো।
আছে অনেকে যারা ইংলিশে প্রস্তুতি নিতে চাও, তো দুটো ভাষাই কিন্তু রয়েছে। তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস এবং অধ্যায়ভিত্তিক প্রস্তুতি। যেমনটা বললাম, যতগুলো অধ্যায় ততগুলো পিডিএফ আমরা দিয়ে দেবো, যাতে করে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে এটা কোন অধ্যায়ের পিডিএফ এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন পড়তে হবে। তার মানে কি, এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের প্রস্তুতিটা কীভাবে নেওয়া উচিত। যারা অফলাইন ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারছো না, অনলাইনে যুক্ত হতে পারছো না, পিডিএফ নোট সংগ্রহ করতে পারছো না, তোমাদের একটাই কাজ, প্রথমে সিলেবাসটাকে বোঝা, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে বোঝা, তারপরেই প্রস্তুতি নেওয়া। তো চলো এবার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, সেমিস্টার সিস্টেম, যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো তোমাদের সামনে শেয়ার করি। আমার মনে হয় সিলেবাসে প্রবেশ করার আগে দেখো, এখান থেকে প্রাইস ডিটেলসটা শেষ হয়ে গেল। প্রাইস ডিটেলসের পরে আমরা নিচে যদি আসি, এখান থেকে শুরু হয় আমাদের সিলেবাস, ঠিক আছে। সিলেবাসের পরে শুরু হচ্ছে নোটপত্রে। সিলেবাস যখন পুরোটা ক্লিয়ার হয়ে যায়, সিলেবাসের পরে আমাদের নোটে শুরু হচ্ছে স্পেশালি সেমিস্টার সিস্টেমের পুরো প্রসেসটা। আমি এটা কি শুরুতে তোমাদের শেয়ার করব, যাতে সিলেবাসটা জানার আগে এই বিষয়টা বুঝতে পারো। ক্লাস 11 সম্পূর্ণ, ক্লাস 12 সম্পূর্ণ দুটো সেমিস্টার, টোটাল 80 নম্বরের আমাদের থিওরি পরীক্ষা। আমি এখানে প্র্যাকটিক্যাল ধরছি না বা কোনো প্রজেক্ট ওয়ার্ক ধরছি না, টোটাল কিন্তু 80 নম্বরের পরীক্ষা হচ্ছে। প্রথম সেমিস্টার ক্লাস 12-এর এটা 40 নম্বরের পরীক্ষা, 1 মার্ক পার কোশ্চেন, অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা, 40টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে। আর এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে, ওএমআর বেসড হবে। ওএমআর বেসড পরীক্ষা হলে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিছু অ্যাডভান্টেজ থাকে, মানে সুবিধা এবং অসুবিধা থাকে। সেই সুবিধা এবং অসুবিধাগুলো একটু পরেই তোমাদের সামনে শেয়ার করব। আর ক্লাস 12-এর যে দ্বিতীয় সেমিস্টার, সেটা শর্ট অ্যান্সার টাইপ থেকে শুরু করে ডেসক্রিপটিভ টাইপ থাকে, সেখানে কোনো এমসিকিউ থাকে না। আমরা যদি আমাদের প্রথম সেমিস্টারটা দেখি, প্রথম সেমিস্টার পুরো প্রসেসটা এখানে রয়েছে। আমাদের 3খানা অধ্যায় রয়েছে, আর প্রত্যেকটা অধ্যায় এত বড়, মনে হয় একটা সমুদ্র। আর একটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে এক গ্লাস জল তোলার মতো ব্যাপার হচ্ছে এই সিলেবাসটা। এত বড় সিলেবাস থেকে মাত্র 8খানা কোশ্চেন। তুমি যদি একটা সমুদ্রের সামনে দাঁড়িয়ে এক গ্লাস জল তোলো, তাহলে ব্যাপারটা কেমন হবে? কিছুই মনে হবে না। সমুদ্রের তাতে কিছু যায় আসে না এক গ্লাস জলে। ঠিক এমনই একটা বড় অধ্যায় থেকে 8খানা কোশ্চেন আসবে, মানে কি তোমাদের একদম ডিপলি কিন্তু কনসেপচুয়াল এই সিলেবাসের টপিকগুলোকে পড়ে শেষ করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে 7খানা কোশ্চেন আসবে, তৃতীয় অধ্যায় থেকে 25খানা কোশ্চেন আসবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। ইজ দ্যাট ক্লিয়ার? আর তৃতীয় অধ্যায় কিন্তু অনেকটাই বড় চ্যাপ্টার। আর ওএমআর শিটে কীভাবে আসবে সিলেবাস এখন আমরা আলোচনা করিনি, তবে এখান থেকে বুঝে নাও 3টা চ্যাপ্টার রয়েছে। 3টা চ্যাপ্টারের নাম তোমরা এখান থেকে দেখতে পারো, কতগুলো করে কোশ্চেন আসবে সেটা দেখতে পারো। এত পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়গুলো তোমাদের সামনে এই কারণেই তৈরি করা, যাতে তোমার লক্ষ্যটা একদম ক্লিয়ার হয়। আর তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এভাবেই পরীক্ষা নিরীক্ষা করে আমাদের নোটপত্রটাও তৈরি করা। জাস্ট 199 রুপিস, একটা বড় অ্যামাউন্ট রাখা হয়নি। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন তোমাদের এমসিকিউ আকারে শেয়ার করব এবং ওএমআর শিটের ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজগুলো এখানে শেয়ার করব। তারপরে হয়তো আমরা সিলেবাসে প্রবেশ করব, কারণ এই বিষয়টা সিলেবাস জানার আগেই কিন্তু তোমাদের জানতে হবে। সিলেবাসটা হয়তো আমরা আলোচনা করবই, ভিডিওটিতে পেয়েই যাবে, তবে কিছু বিষয় রয়েছে যেগুলোকে সিলেবাসের আগে বুঝে নিলে আমার মনে হয় সুবিধা হয়। প্রথম ব্যাপার, ধরো এই 1 নম্বরের কোশ্চেনটাই আমাদের পরীক্ষায় এসেছে। আমি এখানে লিখে দিচ্ছি ওএমআর। তো 1 নম্বরের কোশ্চেনটা এসেছে এবং দেখো 4খানা অপশন রয়েছে, 4টা গোল থাকবে সেখানে, এবং অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি অবশ্যই ক্লাস 11-এ তোমরা দিয়েছো, তোমরা জানো। জিএস ঘুরি কোন বিষয়ে খ্যাতি অর্জন করেন? অবশ্যই জাতি ও বর্ণ বিষয়ে খ্যাতি অর্জন করেন। আর আমি যখন এই বিষয়টা পুরো অনলাইন কিংবা অফলাইনের ব্যাচের মাধ্যমে পড়াবো, তো অবশ্যই সেখানে কিন্তু ডিটেলসে সেখানে বিষয়গুলোকে আলোচনা করা হয়। এটা অনলাইন, এখানে পড়েই তোমাদের বুঝতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে 4খানা অপশন। আর যেমনটা শুরুতেই বললাম, প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় থাকবে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। আর ওএমআর শিটের কথা বাদ দাও, এমসিকিউয়ে যখন আমরা পরীক্ষা অ্যাটেন্ড করি, যেহেতু আমাদের প্রথম সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ হবে, যেমনটা আলোচনা করলাম, পরীক্ষার হলে আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু সঠিক মনে হচ্ছে এ অপশনটাও সঠিক, বি অপশনটাও সঠিক, সি এবং ডি দুটো অপশন, অর্থাৎ 4টা অপশনই সঠিক, কোনটা ক্লিক করব। এই সমস্যা স্পেশালি তাদের হয় যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে প্রস্তুতি হয়তো নিয়েছে,
কিন্তু এই 4টা অপশন দিয়ে কখনো প্র্যাকটিস করেনি বা প্রস্তুতি নেয়নি। সে হয়তো কোশ্চেন পড়েছে, উত্তর হয়তো জানে, কিন্তু 4টা অপশন দিয়ে সে কখনো প্র্যাকটিস করেনি। আর এই সমস্যার সমাধানের জন্য কি করা উচিত? এই সমস্যার সমাধানের জন্য আমাদের পুরো সেমিস্টারে এভাবেই 4টা অপশন দিয়ে প্রত্যেকটা কোশ্চেনকে প্র্যাকটিস করা উচিত। তার জন্যই আমরা আমাদের পেইড নোটসে কোশ্চেনের পাশাপাশি কোশ্চেনের যে অপশানগুলো সেগুলো চারটা অপশনই রেখেছি, এবং সবথেকে বড় কথা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রাখা আসে, যাতে করে পরীক্ষার হলে গিয়ে আমাদের অপশন চিনতে ভুল না হয় এবং সেমিস্টারে সুন্দর করে আমরা কনসেপচুয়াল প্র্যাকটিস বা প্রস্তুতিও করতে পারি বা প্রস্তুতি নিতে পারি। তো অনেক বেনিফিট তো রয়েছেই আমাদের নোটপত্রের। অবশ্যই 199 রুপিস একটা হিউজ অ্যামাউন্ট নয় আমার যতদূর মনে হয়। আমরা যদি 3টা চ্যাপ্টার আমাদের অনলাইনেই ইউটিউবে ক্লাস আকারে নিয়ে আসি, কখনোই আমরা 6 মাসে এগুলো পরিপূর্ণ করতে পারবো না। তার জন্যই প্রয়োজন নিচে দেওয়া যোগাযোগ। শুধু তো ক্লাস 11-12 আমরা এখানে আলোচনা করি না, কলেজ থেকে শুরু করে কলেজের 2 থেকে 3টা সেমিস্টার সামলাতে হয়, প্রত্যেকটা সেমিস্টারের 4 থেকে 5টা সাবজেক্ট, তো অতগুলো ক্লাস হয়তো আলোচনা করা নাও যেতে পারে। তার জন্যই বলি নোটপত্র সুব্যবস্থা রয়েছে, যোগাযোগ করে নিয়ে নাও। তো যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে ওএমআর শিট। ওএমআর শিটে হলে অপশন এ, অপশন বি, অপশন সি এবং ডি, ধরো এই কোশ্চেনটার অপশন বা উত্তর তোমার জানা নেই, জিএস ঘুড়ি কোন বিষয়ে খ্যাতি অর্জন করেন। তোমার মনে হয় এটা ধরে নাও তুমি ধর্মতত্ত্ব তোমার প্রথমে মনে হলো যখন তুমি অ্যান্সার করতে গেলে, তো ধর্মতত্ত্ব কোথায় রয়েছে? অপশন ডি। অপশন ডি তুমি গোল করে দিয়েছো, এবং পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তোমার মনে পড়লো যে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তখন কিন্তু তুমি চাইলেও এখানে আর কারেক্ট করতে পারবে না, কারণ একটাই, একটা ওএমআর শিটের যে অপশানগুলো থাকে, জাস্ট আ মিনিট, ওকে, একটা ওএমআর শিটের যে অপশানগুলো থাকে সেখানে একটা অপশনে একবারই আমরা ক্লিক করতে পারবো, একবারই কিন্তু কলম ইউজ করতে পারবো। একবার সেই মানে উত্তরটা করা হয়ে গেলে আর অন্য অপশনে আমরা কিন্তু চাইলেও কারেক্ট করতে পারবো না। যদিও কারেক্ট করি, পুরো কোশ্চেনটাই কিন্তু আমাদের কেটে যাবে বা নম্বরটাকে কেটে নেওয়া হবে। এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। যদিও ডিসঅ্যাডভান্টেজ অনেক রয়েছে, পরবর্তীতে হয়তো আমরা এগুলো ডিটেলস আলোচনা করব, আপাতত এগুলোই জেনে রাখো। তো যাই হোক, এই হচ্ছে পুরো প্রসেস তোমাদের সামনে শেয়ার করা হলো। এবার চলে আসি, তো এভাবেই তোমরা কোশ্চেন এবং উত্তরগুলো পড়বে। এবার চলে আসি আমরা সম্পূর্ণ সিলেবাসে। সিলেবাসটা আমাদের কোথা থেকে শুরু হবে? পেইড নোটসের ডিটেলসের পর, অর্থাৎ প্রাইস ডিটেলসের পর থেকে। সিলেবাসে 3খানা অধ্যায় রয়েছে। আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে সোশ্যোলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সমাজবিজ্ঞান, এটা প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের প্রথম একটা খণ্ড রয়েছে, প্রত্যেকটা লাইনে আমরা বাংলা ইংলিশ দুটোতেই রেখেছি, কারণ সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত করা হয়েছে। আমরা এটাকে বাংলায় এই কারণেই আলোচনা করছি যাতে করে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। আর প্রথম চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার, দেখো 1 নম্বর জিএস ঘুড়ি রয়েছে, আর জিএস ঘুড়ি থেকে একটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম। আর কে মুখার্জি রয়েছে, এমএন শ্রীনিবাসন রয়েছে। তো এই একটা বড় চ্যাপ্টার, আর বড় চ্যাপ্টারে আমরা 3টা সাব টপিক দেখতে পাচ্ছি। আর এই বড় চ্যাপ্টারটাকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে মনে রাখতে চাই, তার একটা সহজ সরল সমাধান হচ্ছে বড় চ্যাপ্টারটাকে ছোট ছোট করে পড়া। আর তার জন্যই আমরা প্রথম চ্যাপ্টারটাকে, বড় চ্যাপ্টারটাকে 3টা ছোট ছোট খণ্ড করে পড়েছি। এক একটা খণ্ড থেকে 30খানা কোশ্চেন, টোটাল 90টা কোশ্চেন আমাদের প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। এখানে একটু তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। দ্বিতীয় চ্যাপ্টারেও দেখো অনেকগুলো ছোট ছোট খণ্ড রয়েছে। আমরা যদি দেখি, ভারতের সামাজিক পরিবর্তন রয়েছে, এটা আমাদের ইউনিটটার নাম। এখানে একটা টপিক, এখানে একটা টপিক। তো আমরা এই চ্যাপ্টারটাকে এখানেও 3টা খণ্ড করেছি, এখান থেকেও এক একটা খণ্ড থেকে 30খানা কোশ্চেন, টোটাল 90 কোশ্চেন। আমরা নিচে আসবো, ইউনিট 3 দেখে নেব। ইউনিট 3 এখানে সমুদ্র শুরু হলো। এটা হয়তো পুরো সেমিস্টারে তোমরা যদি ভালো করে একটা নিজস্ব বানানো টাইম টেবিল অনুযায়ী না পড়ো, তাহলে কিন্তু শেষ করতে পারবে না, কারণ ইউনিট 3 একটা বড় চ্যাপ্টার। আর এখান থেকে মোটামুটি 25 নম্বরের কোশ্চেন আসবে, যেমনটা একটু আগে আমরা আলোচনা করলাম। আমি একটু কনফার্ম করে নিচ্ছি, হ্যাঁ 25 নম্বরের কোশ্চেন আসবে। তো এই চ্যাপ্টার থেকে আমরা দেখো টোটাল 150 মানে 150খানার মতো কোশ্চেন রেখেছি 5টা সেটে 150 কোশ্চেন রাখা আছে। তো এই হচ্ছে পুরো প্রসেস। এগুলো পে করলেই তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে। যাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বোঝানোর ছিল, হয়তো সিলেবাস কোশ্চেন প্যাটার্নের পাশাপাশি সেমিস্টার সিস্টেম এবং সবথেকে বড় কথা কোশ্চেন প্যাটার্নটা তোমাদের বোঝাতে পেরেছি। আর উভয় ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের
পেইড নোটসের মানে সোশ্যোলজির প্রথম অধ্যায়ের যে পেইড নোট যারা পেমেন্ট করে নিচ্ছে নোটপত্রটা, সেটাই তোমাদের সামনে শেয়ার করা। আর আমরা প্রথম অধ্যায়ে যেহেতু সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন আর সেমিস্টার সিস্টেমটা রেখেছি যাতে করে তোমাদেরও সুবিধা হয়। তো যাই হোক, নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আরও গভীরে জানতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।